অসুস্থ বিএনপি নেতা আমানুল্লাহ আমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সাথেও কথা বলেন। তখন তো আপনার ওই সুস্বাদু আম তাদেরকে খাওয়ানো হয়নি, পুরো পাঠানো হয় না। এখন খাওয়ানো হচ্ছে যে ভিসা নীতি থেকে রক্ষা পাওয়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বিএনপির নেতা আমানুল্লাহ আমানকে দেখতে হাসপাতালে আসলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা, আর এইদিকে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফরমেট করে দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি বিএনপির নেতা আমানুল্লাহ আমানকে দেখতে কি নিয়ে আসলেন প্রধানমন্ত্রী প্রতিনিধিরা, সেই ভিডিওটি। অসুস্থ বিএনপি নেতা আমানুল্লাহ আমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব ২ গাজী হাফিজুর রহমান লিকু আমানুল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ হাসপাতালে যান। প্রধানমন্ত্রীর এপিএস আমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সাথেও কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস আমানের কাছে হস্তান্তর করেন। আমানুল্লাহ আমান প্রধানমন্ত্রীকে মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য ধন্যবাদ দেন। আমানুল্লাহ আমান যে হাসপাতালে চিকিৎসা নিতে ইচ্ছা প্রকাশ করেন তাকে সেই হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার এপিএস। হ্যাঁ, ডাক্তারদের সঙ্গে কথা হয়েছেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওনার শরীরের খবর নেওয়ার জন্য, আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ডাক্তার বলেছে উনি ভালো আছেন। হ্যাঁ, উন্নত চিকিৎসার কোনো নির্দেশনা কি প্রধানমন্ত্রী? না, উনি মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেনই, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা। হ্যাঁ, উনি বলেছেন ওনার যেখানে ভালো, উনি যেখানে কমফোর্ট ফিল করবে ওইখানে ওনার ট্রিটমেন্ট হবে, কোনো সমস্যা নেই। উনি যদি মনে করে এখানে থেকে ট্রিটমেন্ট করতে পারে, বা উনি যদি অন্য কোথাও যেতে চায়। হ্যাঁ, আর রাজনীতির বাইরে তো তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছেই। হ্যাঁ, রাজনীতি আলাদা জিনিস, মানবতা আলাদা জিনিস। তো মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকেই তাকে দেখছেন। থ্যাংক ইউ। না, জি, উনি তো ওনার জন্য খাবার পাঠিয়েছেন, ফল পাঠিয়েছেন, জুস পাঠিয়েছেন। হ্যাঁ, এবং তার সার্বিক খবর নেওয়ার জন্যই পাঠিয়েছেন। মানে ওই আপনারা প্রধানমন্ত্রী হয়ে ফল এবং জুস যে জিনিসগুলো দিয়েছিল সেগুলো আপনারা দিয়ে গেলেন এবং তার সার্বিক খোঁজ খবর নিয়ে গেলেন। পূর্ব থেকে আজ করতেছিলাম যে তারা কোনো একটা সময় তার একটা অরাজকতা সৃষ্টি করবে, এবং তারা প্রতিবারই আমরা লক্ষ্য করেছি, তারা যখন 12 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 28 তারিখ তারা যখনই প্রোগ্রাম করেছে তখনই কিন্তু আমাদের ডিএমপির অনুমতি তারা গ্রহণ করেছে, এবং অনুমতি কিন্তু তাদেরকে দেওয়াও হয়েছে। কিন্তু হঠাৎ করে তারা আজকে যে তারা একটা অবৈধ সমাবেশ যেটাকে বলে, যে ঢাকার চারপাশ বন্ধ করে বসে পড়ার যে একটা কর্মসূচি, এটা তারা যখন আমরা শুনলাম যে তাদের যে সমাবেশে ঘোষণা করেছে, তখন থেকে আমাদের ডিএমপির কমিশনার মহোদয়ের কাছে আবার আওয়ামী লীগের পক্ষ থেকেও তারা ওই শান্তি সমাবেশের একটি কর্মসূচির জন্য তারা অনুমতি চেয়েছে। বিএনপি অনুমতি চায় না, আওয়ামী লীগ, তারপরেও আমাদের ডিএমপি কমিশনার মহোদয় যেহেতু ঢাকা শহরের চারপাশে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য, মানুষের যানমাল চলাফেরা যাতে কোনো সমস্যা না হয়, সে কারণে আমাদের কমিশনার মধ্যে 144 জারি করেছেন। 144 জারি করার পরেও তারা যেভাবে রাস্তার বসার নামে যেভাবে আমাদের পুলিশের গায়ে আঘাত করেছে, আমাদের গাড়ি ভাঙচুর করেছে, গাড়িতে আগুন লাগিয়েছে, আসলে এটা একটা অবিশ্বাস্য বিষয় যে তার হঠাৎ করে, এবং আমরা
আমাদের কাছে একটা গোয়েন্দা তথ্য ছিল তারা এটা করতে পারে, সেই কারণে আমরাও আমাদের পর্যাপ্ত পুলিশ আমরা মোতায়েন করে রেখেছিলাম বলেই তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় গুলিতে গিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ক্যাপেল মেরেছে। অনেক পুলিশ, আমাদের অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তা আহত হয়েছে এবং আমাদের এমনকি বিএনপির অনেক নেতৃবৃন্দের গায়েও আঘাত, তাদের ঢিল লাগছিল। এবং সেই পরিস্থিতি থেকে আমরা বাবু গয়েশ্বর রায়কে আমরা কিন্তু তাকে সেভ করার জন্য আমরা কিন্তু ডিবিতে নিয়ে আসছি, কারণ তার উপরেও তারা ঢিল মারছিল। আমরা তাকে ডিবিতে এনে তাকে আমরা আবার আমাদের পুলিশ দিয়ে তার বাসায় আমরা পৌঁছে দিয়েছি। আমরা মনে করি তারা যে কাজকে যে নেক্ষার জন্য ঘটনাটা ঘটিয়েছে, অনুমতি না নিয়ে এবং 144 বলার পরেও 144 ভঙ্গ করে যেভাবে তারা এই অরাজকতাটা চালিয়েছে, আমি মনে করি তার বিরুদ্ধে মামলা রুজু হবে এবং যারা এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এর আগে তো অনেক লোককে গ্রেফতার করেছে, তাদেরকে আপনার নির্যাতন করেছে, ডিবি অফিসে নিয়ে গেছে, আপনার আমাকেও দেখেন, আমাকে আপনার ভাইকেও নিয়ে গেছে, তাই না? কয়েকদিন আগে, বেশি দিন নেই। আমাদের এখানে অনেক নেতা আছেন যাদেরকে ওই 450 থেকে গ্রেফতার করেছে। তখন তো আপনার ওই সুস্বাদু আম তাদেরকে খাওয়ানো হয়নি, পুরো পাঠানো হয় না। এখন খাওয়ানো হচ্ছে যে ভিসা নীতি থেকে রক্ষা পাওয়া বলতে, যেটা নাকি ভিসা নীতির আপনার একটা পরিণতি। কারণ আসলে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে আপনার নিরাপদ প্রমাণ করার জন্য এই ধরনের নাটক চালানো থাকে এবং এখান থেকে প্রমাণিত হয় ওই থেকে বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের কমিটমেন্ট টু হিজ পার্টি অ্যান্ড পলিটিক্স, গণতন্ত্র, এটা প্রমাণ করার প্রয়োজন রাখেন। তিনি তার সারা জীবনে, রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন, রাজনীতি করেছেন, বড় হয়েছেন। আমানুল্লাহ আমানকে প্রমাণ করতে হবে না যে তিনি আপনার তার রাজনীতির প্রতি, দলের প্রতি, দেশের মানুষের প্রতি কমিটমেন্টের ঘাটতি আছে, কারণ তিনি 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন, আপনাদের সবাই জানেন, এবং তিনি যে জনগণের একজন জনপ্রিয় নেতা তা তার প্রমাণ করেছেন আমানুল্লাহ আমান পরপর 4 বার নির্বাচিত করেন। সুতরাং এই বিষয়গুলো মানুষ নেয় না, এখানে মানুষ বুঝে গেছেন, জেনে গেছে যে এগুলো পুরোপুরি ভাবে তারা তাদের রক্ষার জন্য এই সমস্ত নাটক চালাচ্ছে এবং এর আগেও এরকম অনেক ঘটনা করেছে। সুতরাং এই জিনিসগুলোকে আমরা জনগণ কোনো গুরুত্বই দেয় না। আপনার কোনো বিভ্রান্ত, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়া আছে, আপনি আল জাজিরা তো দেখবেন, তো পরিষ্কার করে তারা একই আসল যে ঘটনা সেটাই করেছে যে বাংলাদেশের জনগণ যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, একটা নিরপেক্ষ নির্বাচন সরকার অধীনে নির্বাচন সংগ্রাম করছে, তখন তাকে দমন করবার জন্য এই সরকার, এই ভয়াবহ দানীয় সরকার, তারা আবার আগের পূর্বের চেহারায় পেশে ফিরে এসেছে। তারা অত্যাচার, নির্যাতন, পুলিশ দিয়ে, আপনার গুন্ডা বাহিনী দিয়ে তারা আন্দোলনকারীকে তারা রুখে। তো আমরা আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।